তাওফিক থেকে আরেকটা কথা মনে হলো, আমরা বলি ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো তৌফিক দাতা নেই। তৌফিক মানে সুযোগ। তৌফিক কি রকম? যেমন আমাদেরকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অনেক নিয়ামত দান করেছেন। প্রত্যেককেই কোনো না কোনো নিয়ামত দেওয়া আছে, প্রত্যেককেই দেওয়া আছে। কাউকে জ্ঞান দেওয়া হয়েছে, কাউকে ধন সম্পদ দেওয়া হয়েছে, কাউকে শক্তি দেওয়া হয়েছে, কাউকে প্রভাব দেওয়া হয়েছে, কাউকে কোনো বড় কোনো কিছু দেওয়া হয়েছে, বড় কোনো একটা পদে তিনি অধিষ্ঠিত হয়েছেন। নানান রকমের নিয়ামত, আমাদের সাধারণ যে নিয়ামত আছে শরীরের, এইগুলো বাদেও প্রত্যেককেই বিশেষ বিশেষ কোনো কোনো নিয়ামত দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি, নমরুদ বলেছিল তার ধন সম্পদ অনেক বেশি ছিল, নমরুদ বলেছিল যে আমাকে আমার জ্ঞানের কারণে এসব দেওয়া হয়েছে, এটা নমরুদের আচরণ। আর সুলাইমান আলাইহিস সালাম, যাকে সারা পৃথিবীর বাদশা করে দেওয়া হয়েছিল, সমস্ত পশু পাখি প্রাণী এমনকি বাতাস পর্যন্ত তার কথা শুনতো, তার আদেশ মেনে চলতো আল্লাহর হুকুমে। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, কি বলেছিলেন? সুলাইমান বলেছিলেন হাযা মিন ফাদলি রব্বি, অর্থাৎ এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন। পরীক্ষা যে করতে পারেন, তিনি তার শক্তি ক্ষমতা প্রভাব প্রতিপত্তির কারণে অহংকারী গর্বিত হননি। কি তিনি বলেছেন? যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন। কাজেই আমাদের যখন আল্লাহ তাআলা কোনো কাজের কোনো জিনিসের তৌফিক দান করবেন, আমরা যেন যথাযথভাবে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করতে হবে মুখে, শুকরিয়া আদায় করতে হবে অন্তরে, শুকরিয়া আদায় করতে হবে নিজের কর্মের মাধ্যমে। নইলে সে নমরুদের মতো অকৃতজ্ঞ যদি হয়, যদি বলে যে আমার গুণের কারণে আমাকে জ্ঞান দান করা হয়েছে। অনেক মানুষ যদি ইলম অর্জন করে, তখন বলতে পারে যে আমি ইলম অর্জন করবো না, আমি অমুক অমুক কাজ করছি, আমি রাতের পর রাত জেগে পড়েছি, পড়াশোনা করেছি, অনেক কষ্ট করেছি, আমাকেই তো ইলম দেওয়া হবে, এরকম গর্ববোধ করতে পারে। যদি কেউ এরকম গর্ববোধ করে, তাহলে সেই ব্যক্তি জেনে রাখুক, সেই ব্যক্তি নমরুদের সাথে সাদৃশ্যতাপূর্ণ ব্যক্তি। কাজেই এরকম করা যাবে না।